বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলবো, নির্বাচনী অপপ্রচার। নির্বাচনী অপপ্রচার আসলে আমাদের দেশের গতানুগতিক একটি ধারার অংশ হয়ে গিয়েছে। তো বিগত দিনের নির্বাচনগুলোতেও এই ধরনের ভূমিকা রাখতে বিভিন্ন দল ও মতকে দেখা গিয়েছে। তো আমি জাতীয়তাবাদী আদর্শের ভাইদের উদ্দেশ্যে বলবো, শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা কারো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। কারো কোনো মিডিয়া, কোনো সাংবাদিক, কোনো প্রতিপক্ষের রাজনৈতিক দলের কোনো অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। শহীদ জিয়ার আদর্শের দল, জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের মানুষের প্রাণের সংগঠন ছিল, এখনও আছে, ইনশাল্লাহ আগামীতেও থাকবে। তো ভুলভ্রান্তি মানুষের মধ্যে থাকবে, এটাই স্বাভাবিক, মানুষ ভুলের ঊর্ধ্বে না। তাই বলে ছোটোখাটো ভুলকে কেন্দ্র করে কারো অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। আপনারা আপনাদের নির্বাচনী প্রচারণাকে কাজে লাগিয়ে যান, ইনশাল্লাহ জয় আমাদের হবে। আমি বিভিন্ন রাজনৈতিক সংগঠন, বিশেষ করে আমাদের দেশে ইসলামী দলগুলোকে যে ধরনের এই মুহূর্তে বিএনপিকে নিয়ে বিভিন্ন ধরনের ধর্মীয় যুক্তি তালাশ দেখিয়ে যে ধরনের অপপ্রচার চালানোর চেষ্টা করতেছে, সে বিষয়ে একটি কথা বলবো যে বিএনপি তো ইসলামী দল না, ইসলাম নিয়ে যুক্তি দেখানোর এখানে কিছু নেই। সুতরাং ইসলাম নিয়ে যুক্তি দেখে মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে মানসিকভাবে বিপর্যস্ত করা এবং মানুষকে সিদ্ধান্তহীনতায় ভোগানো, এটাও একটা গুনাহের কাজ। বিএনপি গণতান্ত্রিক ধারা রাজনীতি করে, বিএনপিকে ধর্মের যুক্তির সাথে তুলনা করার কোনোভাবেই আসতে পারে না। আমি আমার সহযোদ্ধা ভাইদের উদ্দেশ্যে বলবো যে আপনারা কারো প্রচারণা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, ইসলামী দলগুলোর কোনো অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। বিভিন্ন ওলামায়ে কেরাম তারাও মানুষ, তাদেরও ভুলভ্রান্তি থাকতে পারে, ভুলের ঊর্ধ্বে না। সুতরাং বিএনপিকে নিয়ে প্রতিপক্ষমূলক কথাবার্তা বলা, এটা আপনারা কানে নেবেন না। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি জিতবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, ধানের শীষ জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।